হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি রিম্পা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি এখানে একটা আমার গোপাল সোনা আছে, তার জন্য একটা ড্রেস বানাচ্ছিলাম। তো আমি আমার গোপালটা যেহেতু 0 সাইজের, তো আমি আমার আন্দাজ মতো একটা রাউন্ড শেপের কাপড় কেটে নিয়েছি। আর যেহেতু আমি এই ড্রেসটা ডবল লেয়ারের করব, তার জন্য আমি এখানে কিন্তু ডবল কাপড় কেটেছি। তো দেখো, আমি পুরোটাকেই সেলাই করে নিচ্ছি। আর আমি যেহেতু এখানে কোনো মাপ বললাম না, কারণ আমি ড্রেসটা একটু বড় সাইজের করছি। এবার তোমরা যে রকম ইচ্ছে সেরকম সাইজের করে নিতে পারবে। তো কার কার বাড়িতে এরকম গোপাল আছে কমেন্টের মাধ্যমে জানিও। তো এখানে দেখো, মাঝখানটা কেটে নিচ্ছি, যেখানটায় আমরা কোমরটা বের করব সেই জায়গাটা কেটে নিলাম। কেটে নেওয়ার পর এটাকে পুরোটাই ভালোভাবে হাতের সাহায্যে বসিয়ে নেবো। বসিয়ে নিয়ে এর উপরে লেস বসাবো। দেখো কোনগুলো একটু বেরোচ্ছে না, রাউন্ডগুলো। তো পিনের সাহায্যে আমি এগুলো বের করে নিচ্ছি, যাতে শেপটা একটু ভালো হয়। তো দেখো কেমন করে বের করছি, তোমরাও এইভাবেই বের করে নেবে পিনের সাহায্যে। তো দেখো, এখানে আমি এবার লেসটা বসিয়ে নেবো। আমি যেহেতু জামাটা একটু অন্য ধরনের করছি, মানে অনেক সময় কুচি দিয়েই সবাই করে, আর আমিও করেছি যদিও বা কুচি দিয়ে। তো এটা ভাবলাম একটু কুচি দিয়ে করব না, এভাবে করে দেখা যাক ড্রেসটা কেমন হয়, তাই এভাবেই করছি। তো দেখো, পুরো লেসটাই আমার বসানো হয়ে গেল। এবার ওটার মধ্যে আর একটা দুটো লেয়ারে করব, সেই আর একটা লেয়ারের মধ্যেও এইভাবে লেস বসিয়ে নিয়ে রেডি করে নেবো একদম। তো দেখো, ওটাও করা হয়ে গেছে। এবার মাঝখানটা সেলাই করে নেব। তো দেখো, মাঝখানটাও সেলাই হয়ে গেছে। এবার আমি এটাকে একটু একটা কোণ করে ভাঁজ করে করে প্রত্যেকটা আমি যটা কুচি পিন দিতে চাইছি টেকিংয়ের মতো, সেভাবে ততগুলোই টেকিং দিয়ে দেবো। আর মাঝখানটা তারপর কেটে নেবো। কেটে নেওয়ার পর এখানটায় একটা জড়ি বসিয়ে দিলাম, যাতে দেখতে একটু সুন্দর লাগে সেই জন্য। তো তোমরা কে কে এভাবে গোপালের জামা বানাও, তো কমেন্টে বলো কিন্তু। তো দেখো, এখানে আমি কোমর পটিটাও করে নিচ্ছি। আমার বেশ ভালোই লাগে এরকম বিভিন্ন কালার দিয়ে গোপালের জন্য জামা বানাতে, ওকে নতুন নতুন জামা পরাতে, পোশাক পরাতে খুব ভালো লাগে। আমরা ওকে ভাইয়ের চোখেই দেখি, তো ভাইয়ের মতোই সব কিছু করা হয়। তো বেশ ভালোই লাগে তাকে নতুন নতুন জামা কাপড় পরাতে। দেখো, এখানে আমার স্কার্টটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার যে উপরের যে ওড়নাটা আমরা দেবো গায়ে, সেই ওড়নাটা তৈরি করে নিচ্ছি। প্রথমে এইভাবে সেলাই করে নিচ্ছি পুরোটা, দুভাজে ভাঁজ করে। তো দেখো, এখানের মধ্যে লেসটাও লাগানো হয়ে গেল আমার। দেখো, কমপ্লিট হয়ে গেছে আমার গোপু সোনার জামা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে যেও। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। এখনকার মতো